ডাব্লিউপি কনস্টেবল তোমরা যারা যারা ভুল করেছো অথবা ভুল যদি নাও করে থাকো অবশ্যই এই ভিডিওটি দেখো। তার কারণ হচ্ছে সমস্ত কিছু আজকে ভিডিওতে তোমাদের বলে দিচ্ছি। দেখো তোমাদের বলতে পারো গুড নিউজ, কারণ পিআরবি তোমাদের সমস্ত কিছু ঠিক করার একটা অপশন দিচ্ছে, মানে এক কথা আমরা বলি এডি টু উইন্ডো। তো যাই হোক, বিরাট গুড নিউজ তোমাদের জন্য। ডাব্লিউপি কনস্টেবল ওবিসি এ থাকো অথবা ওবিসি বি, এসসি, এসটি, ইডাব্লিউএস, জেনারেল যদি থাকো, তোমাদের জন্য এডি টু উইন্ডো ওপেন করেছে আমাদের পিআরবি অর্থাৎ আমরা জানি কি পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। তোমাদের এই সুযোগ কিন্তু বেশি দিন থাকছে না, শুধুমাত্র 12 থেকে 18 তারিখের মধ্যে তোমাদের ঠিক করে ফেলতে হবে, ঠিক আছে? না হলে পরে কিন্তু আর সুযোগটা পাবে না। তাই কেউ ভুল করবে না, শেষ পর্যন্ত দেখে নাও, কারণ যদি না দেখো তাহলে কিন্তু তুমি পাস করা হয়েও অথবা পাস করার মতো নাম্বার পেয়েও কিন্তু তুমি পাস করবে না। তার কারণটা আজকে একদম প্রমাণস্বরূপ তোমাদেরকে বলে দেবো, ঠিক আছে? চলো একদম প্রথম থেকে শুরু করা যাক। তোমাদের এডি টু উইন্ডো কি করতে হবে দেখো। তোমাদের যদি কোথাও ভুল যাক অথবা নাও যাক, হয়তো তুমি ভুল করেছো তুমি জানো, বা তুমি যদি মনে করো যে আমার কোনো ভুল নেই, তারপরেও তুমি চেক করে নেবে। তার কারণ কি, অনেক সময় হয় যে আমার মনে হচ্ছে যে আমি ভুল করিনি, কিন্তু তারপরেও কোথাও কোথাও না সিলি মিস্টেক হয়ে যায়। তাই তুমি যখন অপশন দিচ্ছে, তোমাকে এডি টু উইন্ডো অপশন দিচ্ছে, তুমি দেখে নাও তুমি কোথাও ভুল করেছো কিনা, ঠিক আছে? এবং কোথায় কি ভুল ঠিক করতে হবে সমস্ত কিছু আজকে ভিডিওতে বলে দিচ্ছি। সমস্ত কিছু তোমরা এক কিছু বাদ যাবে না, সবকিছু তোমরা জেনে যাবে, ঠিক আছে? দেখো তার মানে তোমাদের এডি টু উইন্ডো দিচ্ছে, তোমাদের ঠিকঠাক করে নেবে এবং কোথায় ঠিক হোক অথবা ভুল হোক সমস্ত কিছু দেখে নাও, ঠিক আছে? দেখো কথার কথা এক এক করে তোমাদেরকে বলছি, সমস্ত কিছু আজকে ভিডিওতে জেনে যাবে, ঠিক আছে? যেরকম ওবিসি এ, তুমি যদি ওবিসি এ হয়ে থাকো, এ হলে কি করতে হবে তোমাকে? তুমি যদি নতুন হও অথবা পুরনোও থাকো, মনে করো তোমার নতুন সার্টিফিকেট তুমি পেয়েছো অথবা পুরনো সার্টিফিকেট রয়েছে, সেটাকে তোমাকে আপডেট করতে হবে। সেই হলেও তোমাকে কি করতে হবে, তুমি ওবিসি এ ছিলে, ওবিসি বি হয়ে গেলে, ঠিক আছে? তোমাকে কি করতে হবে, যাই হোক ওবিসি এ হোক বা বি হোক, তুমি যেখানে যাও না কেন, তোমার এই পুরনো বা নতুন, দেখো নতুন হলে তো সময় লাগবে, নতুন হলে তো আর হচ্ছে না, একদম নতুন যদি হয়, তুমি যখন ফর্ম ফিল আপ করেছিলে তখন তুমি ওবিসি এও ছিল না, বিও ছিল না, তুমি নতুন এখন ফর্ম ফিল আপ করছো, তাহলে তোমার কিছু হবে না। মানে তুমি যখন ফর্ম ফিল আপের সময় যদি ওবিসি কার্ড সার্টিফিকেট হিসাবে তুমি যদি দাও, মানে ওই সাল অনুযায়ী, যেহেতু 24 ফর্ম ফিল আপ হয়েছে, তাহলে 24 সালের যদি তোমার ওই ডেট অনুযায়ী তোমার যদি সার্টিফিকেটটা থেকে থাকে তো তবে গ্রান্টেড হবে, নতুবা গ্রান্টেড হবে না। এইবার দেখো আরো কিছু তোমাদের কথা বলে দিচ্ছি। শুধু এর পাশাপাশি কি হবে, মানে তোমার যদি নতুন সার্টিফিকেট হয় অথবা পুরনো সার্টিফিকেট হয়, নতুনটাকে তোমরা আপডেট পুরনোটাকে আপডেট করে তো নতুন বানাবে না, কেন এখন সব তো আপডেটটাই নিচ্ছে। তাহলে কি করবে, তোমরা কি করবে, এসডিও অথবা ভিডিও অফিসে তোমরা যাও, সেখানে গিয়ে বলো স্যারদের কাছে এরকম ব্যাপার, আমাদের পুলিশ রিক্রুটমেন্ট বা কলকাতা পুলিশ বা আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের আমরা ফর্ম ফিল আপ করেছি, সেখানে রান হবে, পিইটি পিএমটি হবে, সেখানে আমাদের আপডেট তো করতে হবে। তার পাশাপাশি শুধু এখানে অনলাইনে তোমাদের তো আপডেট করে দিতে হচ্ছে না, অনলাইনে আপডেট করে এই লাস্ট যুগ, মানে এইটাকে দেখে তোমাদের কাট আপ তৈরি হবে। আর এখানে যদি মিস করে ফেলো তুমি পাস হয়েও কিন্তু ফেল করে যাবে। তার দেখো এখনই বলে দিচ্ছি কেন, কি জন্য বলছি। তুমি এসডি অফিসে যাও, সেখানে গিয়ে স্যারদের বলো এরকম ব্যাপার স্যার, আমরা তো সময় হাতে নেই, আমাদের পুলিশের ব্যাপারটা রয়েছে, আপডেট করতে হবে, আমাদের 12 থেকে 18 তারিখের মধ্যে আমাদের কিছু একটা ব্যবস্থা করে দিন। দেখবে পুরনো যে তোমার তো সার্টিফিকেট তো আছেই, ওবিসি হোক, এ হোক অথবা বি, তারা খুব 2-4 দিনের মধ্যে তোমাদেরকে সমস্ত কিছু করে দেবে, বেশি দিন সময় লাগাবে না, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার, তারা ইমিডিয়েট করে দেয়। এইবার তোমাদের যে বারবার বলছি, পড়াশোনা করেও কি তুমি পাস করতে পারবে, ভালো নাম্বার পেয়েও কি তুমি পাস করতে পারবে? একদম না কিন্তু। তার জন্য এই ইনফরমেটিভ ভিডিও প্রত্যেকে দেখা খুব প্রয়োজন। এমনি আমি তোমাদেরকে ভিডিওগুলো বানাই না, আমি চাই আমার প্রত্যেকটা প্রিয় বাঙালি ভাই বোন কেউ যেন মুশকিলে না পড়ুক, কেউ যেন অসুবিধার মধ্যে না ফেসে যাক, তার জন্য স্পেশালি ভিডিওটি বানাই, কারোর যেন অসুবিধা না হয়। দেখো এক্ষুনি প্রমাণ পাবে। ধরো তুমি পড়াশোনা করলে, ভালো কথা, আমি একটা উদাহরণ নিই, বেশি উদাহরণ নেবো না, ঠিক আছে? ধরো তুমি ওবিসি এ, তুমি কি ওবিসি এ, তোমার কাট অফটা কত যাচ্ছে, ধরো 45, আমি এক্সাম্পল হিসাবে বোঝাচ্ছি, এটাই যে হবে তার কোনো মানে নেই, আমি তো অফিসিয়াল বলছি না, আমি একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝাচ্ছি। দেখো তুমি ওবিসি এ, তোমার দৌড়ের জন্য রানের জন্য তুমি ডাক পাবে হচ্ছে 45-এ ডাক পাচ্ছে, মনে করো তোমার কাট অফ গেল 45-এ, কিন্তু তুমি পেয়েছো 46, মানে 1 নম্বর বেশি পেয়েছো, তাহলে তুমি ডাক পেয়ে যাচ্ছ। কিন্তু তুমি মনে করো ওবিসি এ তুমি ঠিক মতন অ্যাপ্লাই করলে না এই কয়েকদিনের মধ্যে, তখন তোমাকে তো আর ওবিসি হিসাবে গণ্য করানো হলো না, তুমি তখন জেনারেল হয়ে গেলে। জেনারেলে মনে করো কাট অফ গেল কত, 47, কথার কথা আরো কমও যেতে পারে, তাহলে 47 গেল, তুমি কিন্তু চান্স পেলে না। কারণ কি চান্স পেলে না কেন, তুমি ওবিসি এ সার্টিফিকেটটা ঠিক মতন দেওনি, তার জন্য তুমি রিজেক্ট হয়ে গেলে, ওবিসি হিসেবে তুমি রিজেক্ট হয়ে গেলে, তোমাকে সাথে সাথে জেনারেল হিসেবে ধরা হলো। এবার হ্যাঁ, এই কথাটা যে বললাম, তারপরে তুমি চান্স পেলে না, কারণ তোমার তুমি যে ওবিসি এ সেই হিসাবে কাট অফ গেল 45, কিন্তু তুমি পেয়েছো 46, তুমি তো ওবিসি এ, তুমি চান্স পেয়ে যেতে, কিন্তু যেহেতু তুমি ফর্ম ফিল আপটা ঠিক মতন করলে না, মানে ওবিসি এই হিসেবে গণ্য হলে না, তখন জেনারেল হিসেবে ধরে নিল। আর যখনই জেনারেল হিসেবে ধরে নিল, তখন জেনারেলের তো কাট অফ তোমার 1 নম্বর বেশি, তুমি যা পেয়েছো তার থেকে 1 নম্বর বেশি, তাহলে তুমি আর চান্স পেলে না দৌড়ানোর জন্য বা পিইটি পিএমটির জন্য চান্স পেলে, মানে তুমি রিজেক্ট পুরোপুরি বাদ পড়ে গেলে। তার জন্য কেন ভিডিওগুলো দেখতে হবে বুঝতে পারলে তো, কেন তোমাদের জন্য ভিডিওগুলো বানাই, তোমাদের সাহায্যের জন্য, তোমাদের যাতে ভালো হয় সেই উদ্দেশ্য নিয়ে ভিডিও বানাই। এবার দেখো, এবার একটা কথা তোমাদের খুব গুরুত্বপূর্ণ কথা, তোমাদের বিশেষ করে তোমাদের উপর একটুখানি আমি সাহায্য চাইছি। তোমরা পিআরবিকে তোমরা যদি মানে ফোন করে থাকো, তাহলে একটা জিনিস আমাকে জানাও যে তোমরা যারা যারা এসসি এসটি ওবিসি ওবিসি এ ওবিসি বি ইডাব্লিউএস, হ্যাঁ কথার কথা, এখানে ধরো কোনো ফর্ম ফিল আপে ভুলভাল করে দিলে বা নতুন ফর্ম দিয়ে অ্যাপ্লাই করে দিলে, ঠিক আছে, তুমি এই এসসি এসটি ওবিসি ইডাব্লিউএস থেকে বাদ পড়ে গেলে, সেক্ষেত্রে কি পুরোপুরি বাদ চলে যাবে না সেটাকে জেনারেল হিসেবে গণ্য করা হবে? একটু কমেন্ট বক্সে তোমরা জানাও, তোমরা যারা যারা পিআরবি ফোন করেছো বা তোমরা পিআরবির কাছে গিয়ে তোমরা যারা শুনেছো, এইটুকু তোমার রিকোয়েস্ট, ঠিক আছে? এইটুকু তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে জানাও যে কি ব্যাপারটা ঘটছে, তাহলে সবাই জেনেও যাবে।
তাহলে আমিও জেনে যাবো, কারণ আমার এই বিষয়টা আমি জানি যে এসসি এসটি ওবিসি তোমরা যদি ভুল করে থাকো বা দেখো তোমার তখন সার্টিফিকেট ছিল না, এখন তুমি ফর্ম ফিল আপ করেছো, তো সেক্ষেত্রে তোমার রিজেক্ট তো হবেই। রিজেক্ট হলে কি তুমি সাথে সাথে কি পুরোপুরি রিজেক্ট মানে পুরো পরীক্ষা থেকে বাদ চলে যাবে, নাকি তোমাকে জেনারেল হিসেবে করে দেওয়া হবে, সেই জিনিসটা আমারও পুরোপুরি 100% কনফার্ম না, সেটা তোমরা যদি জানো কেউ তাহলে অবশ্যই কনভার্সে জানো, আমি কিন্তু পরবর্তী জেনেও অবশ্যই জানিয়েও দেবো, ঠিক আছে। এইবার ব্যাপারটা হচ্ছে এখানে আমরা যদি এবার সেম টু সেম কেস ওবিসি বি যদি তুমি থাকো তাহলে কি করতে হবে, নতুন পুরনো যাই হোক আপডেট করে তোমাকে কিন্তু ওই যে বললাম তোমার এখন যেটা হয়ে গেলে এখন তুমি আগে যে ওবিসি বি ছিলে এ হয়ে গেছে, এখন যেটা হলে সেটা তোমাকে আপডেট করতে হবে। আগে ধরো ওবিসি এ ছিল, এখন বি হয়ে গেলে সেটাই আপডেট করতে হবে তোমাকে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারলে। হ্যাঁ, এবার তুমি যদি এসসি যদি থাকো তাহলে কি করতে হবে, তাহলে তোমার কোনো সমস্যা বা কোনো চাপ নেই, তুমি এসসি, কারণ এখানে সেরকম কোনো আপডেটের ব্যাপার আসেনি, তবুও তোমরা একটুখানি যদি পারো তাহলে আমি যত অফিসিয়াল আপডেট অনুযায়ী যেটা খেয়াল করলাম যে এখনো কোনো আপডেট আসেনি, প্লাস আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদের এই অফিসিয়াল নোটিশটা দিয়ে দেবো, তোমাদের সমস্ত কিছু আরো গোপন কথাগুলো তোমাদেরকে বলেও দিচ্ছি, ঠিক আছে। তোমাদের সেরকম কিছু করতে হবে না, পরিবর্তন তোমার যা আছে তাই করতে হবে। এসসি এসটিদেরও সেরকম কোনো পরিবর্তন করতে হবে না, ইউআরদের তো কোনো ব্যাপারই না, ইউআরদের তোমার যদি কোনো বানান টানান ভুল থাকে একটু দেখে নাও, যদি এখন পরিবর্তন করে যায় তাহলে পরিবর্তন করে দাও, আর যদি এখন পরিবর্তন না করতে পারো তাহলে পরবর্তী অপশন রয়েছে ইন্টারভিউর সময়, সেদিনকে পরিবর্তন করে দিতে পারবে, অথবা পিআরকে তোমরা নাম্বার দাও, তোমাদের নাম্বারটা বলেও দেবো, আশা করি তোমরা পেয়েও যাবে, ঠিক আছে। আমাদের গ্রুপে চলে যাও, সেখানে সমস্ত কিছু পেয়ে যাবে, ঠিক আছে। এবার তোমরা ইডাব্লিউএস তোমরা যারা ইডাব্লিউএস কারা হয়, ইডাব্লিউএস জেনারেল বা আমরা ইউআর বলি, ইউআর থেকে ইডাব্লিউএস হয়, ঠিক আছে। কারণ যাদের পারিবারিক আর্থিক যে পরিস্থিতি যদি খারাপ হয় তাহলে তারা ইডাব্লিউএস হয়ে যায়। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে নর্মালি তোমাদের যাদের ইডাব্লিউএস রয়েছে সেই যখন ফর্ম ফিল আপ করেছে ইডাব্লিউএস সার্টিফিকেট, তাদের কোনো সমস্যা নেই, কোনো চাপ নেই, ঠিক আছে, শুধু ওটাকে আপডেট করে নেবে একটু, ঠিক আছে। আর যারা ইডাব্লিউএস সদগ্রুপ তারা কি হয়ে গেছে, ওবিসি বি হয়ে গেছে, সেক্ষেত্রে তোমাদের কি করতে হবে, এই বিষয়টা তোমরা যেটা হলে সেটা যদি হয়ে যাও তাহলে সেই আপডেটটা করে দেবে, বাস এইটুকু করলে হবে, আর বাদ বাকিটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাও, ঠিক আছে। এর পাশাপাশি এখন কি সবকিছু ঠিক করতে পারবে, এখন কি সমস্ত তোমার যা ভুল গেছে সব তুমি দেখো, যেহেতু 12 তারিখে, আজকে 11 তারিখে ভিডিওটি বানাচ্ছি, তোমাদের 12 তারিখ মানে এই ডিসেম্বর মাসের 12 তারিখের থেকে 18 তারিখ পর্যন্ত এই সমাধানটা মানে আপডেট মানে তোমাদের লিঙ্ক খোলা থাকবে, তোমরা নিজেরা যদি পারো নিজেরা করে ফেলো, লিঙ্ক তো দেবই তোমাদের। এর পাশাপাশি তোমরা যদি নিজেরা না পারো অ্যাক্টিভভাবে 12 তারিখের থেকে, আজকের থেকে না কিন্তু 12 তারিখের থেকে 18 তারিখের থেকে লিঙ্ক অ্যাপ্লাই যখনই ওপেন হবে তখনই আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো, তোমরা সেখান থেকেও করতে পারবে, ঠিক আছে। ভিডিওটি সেভ করে রেখে দাও, তাহলে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। আর তোমরা কি সবকিছু ঠিক করতে পারবে, দেখো এইবার যদি সবকিছু ঠিক করে না করতে পারো কালকে জানা যাবে, সেই আপডেটটা তোমাদেরকে দেবো, মানে যদি ঠিক করতে পারো করে নেবে, আর যদি ঠিক না হয় তাহলে পরবর্তীতে ইন্টারভিউর সময় ঠিক করে দেওয়ার অপশন থাকে, ঠিক আছে। আচ্ছা, জটিল সমস্যা থাকলে তোমরা কি করবে, দেখো জটিল সমস্যা থাকলে আমি বলবো যে কোনো রকম রিস্ক নেবে না, পিআরবি মানে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের যে অফিস আমাদের যেখানে রয়েছে, তোমাদের ঠিকানা যদি চাও তাহলে অবশ্যই আমাদের গ্রুপে চলে যাও, সেখানে সমস্ত বলে দেবো, ঠিক আছে। পিআরবিতে তোমাদের ডাইরেক্ট চলে যাও, স্যারদের সাথে আলোচনা করে এই এমন সমস্যা, কেন তুমি রিস্ক নিতে যাবে না, রিস্ক নিলে তোমার এই অপশনটা পুরো দেখা গেলো রিজেক্ট হয়ে গেল, তুমি বরবাদ হয়ে যাবে, ঠিক আছে। এত কষ্ট করে পড়াশোনা করে ভালো একটা নাম্বার পেয়েছো, তুমি কিন্তু তার পরিশ্রম দেখো, এই তো একদিনের ব্যাপার না, ওই 1 ঘন্টার পরীক্ষা তুমি 2-3 বছর 4 বছর থেকে পরিশ্রম করছো, বা অনেকে আরো বেশি থেকে পরিশ্রম করে, প্রচুর দিন রাত 24 ঘন্টা সেরকম কোথাও না গিয়ে পরিশ্রম করো, সেই যে পরিশ্রমের ফল এভাবে নষ্ট করবে না, ঠিক আছে। তাই অবশ্যই ডাইরেক্ট পিআরবি কত আর সময় লাগবে, 2-3 ঘন্টার মধ্যে পিআরবিতে যাবে, সেখানে গিয়ে সমস্ত স্যারদের সাথে আলোচনা করে সে চলে আসবে, আর যদি পারো আমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপে একটু আলোচনাও করো, ঠিক আছে, তোমরা যারা যাবে, ঠিক আছে। কত তারিখের মধ্যে অ্যাপ্লাই করতে হবে, অবশ্যই তোমাদের বললাম যে 12 তারিখের থেকে, ডিসেম্বর মাসে 12 তারিখের থেকে 18 তারিখের মধ্যে তোমরা যাদের সমস্যা এই 7 দিন মতো সময় দিয়েছে তোমরা সবাই ঠিক করে ফেলো, ঠিক আছে। এবার অনলাইন না অফলাইন ঠিক করতে পারবে, দেখো অনলাইনে প্রত্যেকের অনলাইনে ঠিক করতে হবে, অফলাইনে কোনো রকম চান্স নেই। তোমরা যদি এর আগে এই তারিখের আগে যদি পিআরবির কাছে গিয়ে তোমরা ওই কাগজপত্র দিয়ে জমা দিয়ে আসো, কোনো কাজ হবে না, পিআরবি বলে দিয়েছে ওই জমা দিয়েছো বা না দিয়েছো কোনো কাজ হবে না, তোমাদের সবাই কিন্তু এই লিঙ্কে 12 থেকে 18 তারিখে যেহেতু এডিট উইন্ডো ওপেন করে দিল, তার জন্য পিআরবি একদম নির্দিষ্ট করে বলে দিয়েছে এর মধ্যে তোমাদের সব ঠিক করতে হবে, অনলাইনে ঠিক করতে হবে, অফলাইনে কোনো কাজ হবে না, ঠিক আছে। যদি সেখানে গিয়ে জমা দাও তাহলে কোনো লাভ নেই, তোমাকে এই লিঙ্কে এই অনলাইনে তোমাকে কিন্তু সব ঠিক করে দিতে হবে, এটা সবথেকে বড় কথা, ঠিক আছে। তাহলে পিআরবি যখন বলে দিয়েছে তাহলে তোমাদের কোনো চাপ নেই, তোমরা যারা অফলাইনে পিআরবিকে সমস্ত কিছু জমা দিয়েছো অবশ্যই অনলাইনে প্রত্যেকে আবার ঠিক করে দেবে, কারণ অনলাইনেই মেন গ্রান্টেড হবে, ঠিক আছে। আচ্ছা, এই সময়ের মধ্যে তোমরা যদি ঠিক করতে না পারো, ঠিক আছে, বা ঠিক যদি তারপরেও যদি ভুল করে ফেলো তাহলে কি হবে, তাহলে দেখো তোমরা কি সম্পূর্ণ ওবিসি এসসি এসটি থেকে জেনারেল হয়ে যাবে, তোমাদের যে প্রথমে বললাম তোমরা যদি জানো অবশ্যই কনভার্স করবো, আমি জেনে পরবর্তীতে জানিয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা, যদি ঠিক মতন সবকিছু এখানে না ঠিক করতে পারো, সব যদি ঠিক না হয়, যদি একমাত্র কাস্ট সার্টিফিকেটের ইস্যুটাই মানে এই যে সমস্যাগুলো কাস্ট সার্টিফিকেটের এগুলো যদি ঠিক হয়, অন্যগুলো যদি ঠিক না হয় তাহলে কি করবে, আমি যতদূর জানি ইন্টারভিউর দিন তোমরা সব কিছু ঠিক করে দেবে, অথবা তোমাদের ওই পিআরবির যে নাম্বারটা সেটা আমি দিয়ে দেবো, সেই ব্যবস্থা আমি করে দিচ্ছি, তোমরা বাদ বাকিটা পিআরবিকে ফোন করো, স্যারদের কাছে ফোন করো, সেটা করে সমস্ত কিছু ইনফরমেশন জানতেও পারবে, ঠিক আছে। কিন্তু মেন যে তথ্যগুলো সেগুলো তোমাদেরকে বলে দিলাম, ঠিক আছে।
আর অবশ্যই আরও যদি জানতে চাও এই ভিডিওর কমেন্ট বক্সে প্রত্যেকে একদম কোনো রকম চাপ নেবে না, কমেন্ট করো, আমি সেগুলো সমাধান যেহেতু করছি তোমাদেরকে আগামীতেও করে দেবো, ঠিক আছে। আর অবশ্যই আমাদের যদি চাও হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও, সেখানে টেলিগ্রাম গ্রুপে যুক্ত যাও, এবং যদি নতুন হয়ে এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো। অনেক ধরনের আপডেট যা যা আসবে সমস্ত কিছু তোমাদের জানিয়ে দেবো, যাতে তোমরা যে ভুলটা করতে সেই ভুলটা থেকে বেঁচে যাবে, ঠিক আছে। আর অবশ্যই তোমরা যদি কেপি মক টেস্ট যদি পেতে চাও সুপার লেভেলে আপডেট ভার্সন, তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও, সেখানে সমস্ত কিছু তোমাদের জন্য ফ্রিতে দিচ্ছি। অন্য জায়গায় যেখানে হাজার হাজার টাকা লাগতো সেখানে তোমাদের সম্পূর্ণ ফ্রিতে এবং তার থেকে ভালো কোয়ালিটি এবং হাই কোয়ালিটি তোমাদের মক টেস্ট তোমাদের দিচ্ছি, একদম নিউ আপডেট ভার্সন মক টেস্ট দিচ্ছি। তাই প্রত্যেকে সেখানে যুক্ত হয়ে তোমাদের যে এত সুন্দর সুবিধাটা উপভোগ করো। সবাই পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোন সেই গ্রুপে গিয়ে বিন্দাস সবাই কিন্তু প্র্যাকটিস করছে, সবাই সবাইকে হেল্প করে। এত সুন্দর ভাই বোনরা, এত ভালো ভালো ভাই বোনরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত আছে। তাহলে ভিডিওটি এলো, তত সময় পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।